দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ইন্টার পরীক্ষা চলমান অবস্থায় জিতু নামের এক যুবক না ফেরার দেশে চলে গেছেন। দর্শক, এমন একটি ঘটনা ঘটে গেছেন দৌলত খান উপজেলার সর খলিফা ৭ নং ওয়ার্ডের দিদারুল্লাহ গ্রামে। এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। দর্শক, যে ঘটনাটি আপনারা শুনলে দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ছেলেটির বাবা মাকে সান্ত্বনা দিতে আসছেন অনেকেই দূর দূরান্ত থেকে। এই ছেলেটি কার ওঠে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। দর্শক, ঘটনাটি কি ঘটেছিল আমরা আপনাদেরকে বিস্তারিত জানাইতে চাই। এই ছেলেটি কেনই বা কারে ওঠে গলায় করেছেন। দর্শক, এই ছেলেটির বাবা কলেজের শিক্ষক। এই ছেলেটি মনে করেছিলেন যদি আমি পরীক্ষায় ফেল করি হয়তো লোকজন খারাপ বলবে, তাই সেই জেদ ধরে কিন্তু এই ছেলেটি ঘরের কারে ওঠে এরকম একটি টুল দিয়ে না ফেরার দেশে চলে গেছেন জিতু নামের এই যুবক। আসল ঘটনা কি ঘটেছে বিস্তারিত আপনাদেরকে জানাইতে চাই এই ভিডিওতে। না না না, আমি নেই না, আমার ছেলে নিজে মারা গেছে। আমি দিন পরীক্ষা চলমান অবস্থায় ছেলেটি কেন ফাঁস দিল, বা বাবার প্রতি কোনো রাগ ছিল কিনা, বা পরিবার থেকে ছেলেটিকে কোনোভাবে চাপ সৃষ্টি দেওয়া হয়েছিল কিনা? না না, কোনো চাপ সৃষ্টি করা হয় না। ছেলেটা বাংলা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে আইসেই ছেলেটার আম্মুরে কয়, আম্মু পরীক্ষা হার্ড হয়েছে খুব। হ্যাঁ, আমার চাচা এবং আমার ভাই আছে আর ওর চাচা হয়, হেও পরীক্ষা দেয়, ভালো ছাত্র। আবার আমার বাতিজ আছে, অয় আছে, অয় অন্য হলো কাটিয়ে গেছে, অয় এইটাই যখন অন্য হলো কাটিয়ে গেছে, অয় পড়ছে সামনে। আবার পরীক্ষা হয়েছে টাইট, অয় এমনি হলো পড়ালেখা করতে পারে নাই পরীক্ষার কারণে, অয় দুর্বল হয়ে গেছে গিয়া। হয় আমুরে কয়, আমু পরীক্ষা তো খারাপ হয়েছে, আমু জিগায় পরীক্ষা পাস করবি না? করুম। যাক, তুই যা করস কর। তারপরে সে ইংরেজি পরীক্ষা দিছে, ইংরেজি পরীক্ষাও দিয়ে আইছে। হয় একই রকম পরীক্ষা দিয়ে শুয়া পড়ে, শুয়ে আবার রাত্রে কতক্ষণ চাই বইটই চাইয়া আবার ইয়া করে। মানে দুটি পরীক্ষা দেওয়া শেষ, তিনটির বেলা হচ্ছে মানে সবসময় মন খারাপ থাকতো। আর পরীক্ষা খারাপ হয়, চিন্তা করলো, আরো লগের ফলে নেড়ে কয়, আমার আব্বাই মাস্টার, আমি ফেল করলে আমার ভাই কি কইব, মাইসে কি কইব আমার বাইরে, এই কথা ফুল লগের ফলে নেড়ে কয়। আমি গেছি গিয়া 10টার সময় বাজার, আমার ফোলা একলা, মারে কয়, মা বাদ দাও। মায় বাদ দিতেছে, ভাতের লইয়া তরকারি গরম করতেছে, আইয়া দেয় আমার ফোলা নাই। বউ নেড়ে দিকে, কিরে তোর ভাই কই? ভাইয়া দিকে আরো উঠছে, ছোট মাইয়া কয়, আমার বউ সহকারে কারো উঠিয়েছে, আমার বলা তুলিয়া রয়েছে। আমি আর কিছু কইতে না ভাই। দর্শক, খুব দুঃখজনক একটি ঘটনা। আমি কিছু কই না, পুত্র আমি নিজে পরিশ্রম করছি। আমার ফোলার শারীরিক সমস্যার কারণে আমি নিজে ফোলারে কিছু করতে দেই না। আপনার বাবা কোনোভাবে জানতে পেরেছেন আপনার সন্তান বা কারোর সাথে ঝড়গার বিরোধে এরকম জেদ ছিল? এই বোন তো 100 জন মাইসের যেখানে ঘর থেকে বাইরে না। আমার ছেলেটা মাটির মানুষ। আমার ছেলেটা ঘর থেকে কোথাও যায় না, খালি এখানে তাই। আর 2 বোন লইয়া এই শয়তানি করে। বাবাকে অনেক ভালো, বাবাকে, আমার বাবারে আমি করে আসলি আমার বাবা কমনে চায়, খালি চাইয়া থাকতো, ভাই কই যায় কেমন করে, খালি এইরকম করতো। আমার লাস্ট কি কথাটা হয়েছিল বাবার? আমার সাথে বলার সাথে কোনো কথা, আমি যখন যাই গিয়া আমার ছেলে দেখলাম লাগে খাড়ো শোয় না, হয় টয়লেটে গেছে, কিন্তু আমি লাগে দেখছি ঘাটে শোয়া, এই খাটটাই শুইতো। আমি গেছি গিয়া বাজারও যাইয়া আমি একটা দোকানে বসে আমি এমনি কম্পিউটার চালাই, সময় কাটাই আর কম্পিউটার টিভি। শুক্রবার দিন স্কুল বন্ধ, আমার সামনে আমার ভোলার প্রবেশত্বটাই বারে আইয়ে, খালি প্রবেশত্বটাই বারে আইয়ে আমার ভোলা যে এই ইয়া করে। আমার তো মনে, বাবার কাছে সবসময় সন্তান কি চেত, কি দাবিটা করতো আপনার কাছে? আমার কাছে যা চাইতো আমি সবসময় তাই দিত। ও যখন টাকা চাইতো 1 টাকা জায়গায় 10 টাকা দিয়ে দিতাম। আমার ভোলা যাতে কোনো কষ্ট না পায়, আমার একটা সন্তান, আমার এই ধন সম্পদ আমি চাকরি করি, কে খাইবো? আমার ভোলাই তো ছিল বড় 17.5 বছর। আমার ছেলে 29/1/2007 সালে জন্ম। আমার ছেলেটা দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজে সেই স্যারেরাও আসছে, স্যারেরাও আসে আমাকে খুব সান্ত্বনা দিছে। আমার
কারে উঠিয়া একা কিভাবে দিছে আমার ছেলে কি কারণে দিল আমি বুঝি না।